বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের দামোদর তীরবর্তী এলাকায় বেলোয়া ফরেস্টে রয়েছে মূল্যবান গাছ। অভিযোগ, রাতের অন্ধকারে তো বটেই, দিনের বেলাতেও একাংশ দুষ্কৃতী গাছ কেটে ফাঁকা করে দিচ্ছে জঙ্গল। গাছ কাটার ছবি ধরা পড়েছে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবেই কিছু অসাধু মানুষ এভাবে গাছ কেটে বন ধ্বংস করছে। গাছ কারা কাটিয়ে নিয়ে যাচ্ছে আমরাও চিনি না, লোকগুলো দেখলেও বুঝতে পারছি না। রাতেও কাটে, দিনের বেলাও কাটছে। আচ্ছা, এই দিনের পর কাটাটা নিয়ে আমাদেরও খারাপ লাগে। একটা গাছ দেশের একটা সম্পদ, এইভাবে জ্যান্ত গাছগুলো কাটিয়ে নিয়ে চলে যাচ্ছে, ভালো লাগে না। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এলাকায় নজরদারি বাড়ানোর আশ্বাস সোনামুখী পঞ্চায়েত সহ বন দপ্তরের। দেখুন, আমি এই ঘটনাটা প্রথম আপনার মুখ থেকে শুনলাম। আমাকে এলাকার লোক বা কোনো পঞ্চায়েত স্তরে বা অন্য স্তরে কোনো প্রতিনিধি আমাকে জানায়নি বিষয়টা। এবং অবশ্যই আপনি একজন দায়িত্বশীল মানুষ, জিনিসটা ফরেস্টের রেঞ্জার সাহেবের গোচরে আনুন, আমিও ওনারা নজরে আনছি এবং যাতে এই নির্বিচারে গাছ কাটানো হয় তার জন্য উদ্যোগী হচ্ছি। কিছু ফায়ার কালেকশন করে এবং এই ব্যাপারে আমরা আগেও একবার সতর্ক করে এসেছি এবং দামোদর নদী সংলগ্ন অঞ্চলে আমরা আবার গতকালও গেছিলাম, সেখানে গিয়ে চেষ্টা করেছি যাতে এ ব্যাপারে তাদেরকে সতর্ক করা হয়েছে এবং ফার্দার যাতে বলা হয়েছে যে এ ব্যাপারে যদি তারা আমাদের কথা না শোনে তাহলে আমরা বন আইন প্রদত্তের ব্যাপারে যেটুকু যা আছে বন আইন মারফত আমরা এরপর নেক্সট স্টেপ নেব। প্রশাসন ও শাসক দলের যোগসাজশে গাছ কাটার দাবি বিজেপির। সেই গাছগুলোকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে গাছগুলো চুরি হয়ে যাচ্ছে, কখনো দিনের বেলায় কখনো রাতের বেলায়। প্রশাসন বা বন দপ্তরকে বিভিন্ন সময় অভিযোগ গ্রামবাসীরা জানিয়েছে, আমিও বন দপ্তরকে জানিয়েছি, কিন্তু শুধু দেখছি বলছে, কিন্তু এখনো এই গাছ চুরি বন্ধ করতে পারেনি। বন সুরক্ষিত রাখতে কবে থেকে প্রশাসনের নজরদারি বাড়বে, সেটাই এখন বড় প্রশ্ন। বাঁকুড়া থেকে মানস রায়ের রিপোর্ট, NKTV বাংলা।